আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে আলোচনা করব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, চরণ দুটি কার লেখা? এর রচয়িতা হচ্ছে শেখ ফজলুল করিম। ২ নম্বর প্রশ্ন, আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা হচ্ছে জর্ডান। ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? এটি হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে ক্রুজিরো। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক নির্ধারিত ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে? এটি সর্বোচ্চ স্থান অধিকার করেছে হচ্ছে, এখানে বর্তমান অবশ্য দেওয়া নাই, এটা হবে ভেনেজুয়েলা। কারেকশন করে নেবেন। ৫ নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে অষ্টম, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টা? বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা আছে 4টা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত ওই নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে 33%। গ্রিনিচ মান সময়ের অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা? এটি হচ্ছে প্রায় 6 ঘন্টা। এই নাম্বার। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, এরপর কি হবে? এটি হবে লিসেন শুধু। Which of the following ages in literary history is the latest? এটি হচ্ছে কার যুগে আসলে এটি তৈরি হয়েছে? দ্য জর্জ এজের যুগে তৈরি হয়েছে। 11 নম্বর হচ্ছে, ওয়াইজডম শব্দের বাংলা শব্দ কি? ওয়াইজডম শব্দের বাংলা শব্দ হচ্ছে ডি নাম্বার, প্রজ্ঞা। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই, প্রথম ইংলিশ ডিকশনারিটা মানে কার দ্বারা এটা কমপ্লিট করা হয়? এটা হচ্ছে স্যামুয়েল জনসন। স্বাধীনতার যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এটি হচ্ছে 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়। নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? এর অবস্থিত আসলে কোনো সংস্থার সদর দপ্তর এখানে নেই, এটি ভুল একটা প্রশ্ন। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্ক, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে, অর্থাৎ সি নাম্বার। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? এটি হলো 6.45। যে ভূমিতে ফসল জন্মায় না সেই ভূমিটার নাম হচ্ছে ঊষর, অর্থাৎ সি নাম্বার অ্যান্সার। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি ব্যবহৃত হচ্ছে বিপরীত অর্থে। সোনালী কাবিনের রচয়িতাকে? সোনালী কাবিনের রচয়িতা হচ্ছে আল মাহমুদ, বি নাম্বার অ্যান্সার। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, এরপর হবে অল অফ হোম। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স? এর মধ্যে প্যাসিভ ফর্ম কারেক্ট কোনটা? এটি হচ্ছে কারেক্ট হচ্ছে ডি নাম্বার। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি হচ্ছে বসন্ত। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? এটির নাম হচ্ছে উত্তরাধিকার। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক কে ছিলেন? এর প্রধান লেখক ছিল কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। পরস্পরকে স্পর্শ করে আছে, পরস্পরকে স্পর্শ করে আছে, এটি আসলে একটা জ্যামিতিক অঙ্ক। এর অ্যান্সার হবে সি নাম্বার, কমপ্লিট করে নেবেন। এটি একটি অঙ্ক 3টি রেখা দ্বারা গঠিত। এটি হচ্ছে মূলত কোন ত্রিভুজ? এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? প্রায় পরীক্ষায় এটি প্রশ্ন আসে, এটি হবে বি নাম্বার। এগুলোর মান দেওয়া আছে, এখানে মান বসে এর মানটা, মূল মানটা বাড়ি করতে হবে। আসলে এর মান কত? এর মান হবে 0, আপনারা কমপ্লিট করবেন। ইসলামিক উন্নয়ন ব্যাংকে দেয়া বাংলাদেশের চাঁদার হার কত? এটি হচ্ছে 10.0 মিলিয়ন ইসলামিক দিনার। টকসাসা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি পাওয়া যায় আলালের দোহারের দুলাল উপন্যাসে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় 1872 সালে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টারপ্রিট? ইন্টারপ্রিট অর্থ কি? ইন্টারপ্রিট অর্থ হচ্ছে ফিয়ারলেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন?
বটম লাইন অর্থ কি? বটম লাইন হচ্ছে দ্য এসেনশিয়াল পয়েন্ট। দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স, প্লুরালিটি অর্থ কি? এর অর্থ হচ্ছে দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান অফ ইচ অ্যাট এ টাইম। এটা হচ্ছে পিডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। এটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে চিলড্রেনের রোগের সাথে। বুটলেগ মিন্স স্মাগল, বুটলেগ অর্থ হচ্ছে স্মাগল। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। বাংলাদেশে সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 5200 কিলোমিটার। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ? এটি বর্তমান আপডেট হয়েছে, আপনারা পরে নেবেন। আগে 40 ছিল। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? এটি হচ্ছে নাফ নদী দ্বারা। বিশ্ব ব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফলন উইন্ডো নামে পরিচিত? এটি হচ্ছে আইডিএ। আফ্রিকা মহাদেশের মানচিত্র হর্নস অফ আফ্রিকান নামে পরিচিত হচ্ছে ইথিওপিয়া। 1996 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে আটলান্টা। 1992 সালে উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মেন্স সিঙ্গল চ্যাম্পিয়ন হয় কে? এটি হয় অ্যান্ড্রু গেসি। কোন নেতা ফরাইজ আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। বি নাম্বার কারেক্ট অ্যান্সার। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? এটি হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ। ওর নামানুসারে আসলে এটা করা হয়। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? এটি ছিলেন বামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরে অবস্থিত? হিমছড়ি অবস্থিত হচ্ছে কক্সবাজার। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল? এটা স্পেশালের পর অ্যাট হবে অ্যাট দ্য উইকেন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।